নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো, যে প্রান্তে আছো, সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, কারণ আমি আমার পরিবারকে নিয়ে আমরা যাচ্ছি আজকে মহেশখালীর আদিনাথ মন্দিরে। মহেশখালীর আদিনাথ মন্দির সম্পর্কে হয়তো অনেকেই জানো, অনেকে এসেছো, আবার অনেকে নাম শুনেছো, আসতে পারোনি। আসলে আমি এই মন্দিরে আসার আগে কয়েকজনের মুখ থেকে শুনেছি যে আদিনাথ মন্দিরে যেতে গেলে ভাগ্য লাগে। ঈশ্বর যাকে আদিনাথ মন্দিরে টানেন সেই নাকি এই মন্দিরটা যেতে পারে। তো আজকে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি, কারণ ঈশ্বর আমাকে এই মন্দিরে আসার সুযোগ করে দিয়েছেন। না হলে আমি এত দূর থেকে এই মন্দিরে আসব এটা কখনোই ভাবতে পারিনি। তো এখন আমরা মন্দিরের ভিতরে, মানে গেটের ভিতরে প্রবেশ করছি। এখানে অনেকগুলো সিঁড়ি, তো এই সিঁড়িগুলো দিয়েই আমার মহাকালের কাছে পৌঁছাতে হবে। আমি তো ভীষণ রকমের এক্সাইটেড যে আমি আমার ঈশ্বরকে দেখব। আমি এমনিতেও একটু মহাদেব ভক্ত, তো আদিনাথ, মহাদেব এবং মহাকাল আমার কাছে সবাই এক, যে যেইভাবে যেই নামে ডাকে। তো যাই হোক, তো আমি আসলে আমার বাবা মাকে নিয়ে যে এই আদিনাথ মন্দিরে আসতে পারবো এটা আমি আসলে ভাবতে পারি নাই। আমি অনেক অনেক খুশি। আর এই সময়টা ছিল একটু শীতের সময় যখন আমরা এই মন্দিরটায় যাই। তো ভিডিওটা একটু দেরি করেই আমি আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা অনেক আগেরই করা। তো যাই হোক, চলো আমরা ভিতরে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আসলে যেমন খুশি লাগছে তেমনি একটু মন খারাপও ছিল, কারণ এই মন্দিরটাতে আস্তে আস্তে এত সময় লেগেছে যে বলার বাহিরে। তা আমরা যেহেতু গাড়ি করে এসেছি, গাড়ি করে এখানে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। যদি ট্রলারে আসা যায় তাহলে সব থেকে তাড়াতাড়ি আসা যায়। তো যাই হোক, এখন ট্রলারে অনেকেই উঠতে ভয় পায়, কেউ উঠবে কেউ উঠবে না, এরকম একটা দোটানার মধ্যে ছিল। তো সবাই চাইছে যে গাড়ি করেই যাক। তো গাড়ি করে আস্তে আস্তে একদম মানে খুব অবস্থা পুরাই খারাপ, অনেক অনেক মানে দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো আসার সাথে সাথে আবার আমাদের যাওয়ারও একটা তারা মাথায় কাজ করছে, তার কারণটা আমি একটু পরে বলবো। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। তো মন্দিরের ভিতরে যখন ঢুকছি, তো মন্দিরটা অনেক বড় এবং বেশ সুন্দর। তো চলো। তো আমরা ফাইনালি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। একটা একটা করে সব ঠাকুরের সাথেই তোমাদেরকে সব ঠাকুরকেই দেখাবো। তো এই মন্দিরের অনেক অজানা রহস্য আছে, কিভাবে এই মন্দিরটা হলো, কে এই মন্দিরটা তৈরি করলো, সব কিছু তোমরা ইউটিউবে সার্চ করলে জানতে পারবে। এবং অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারা ইউটিউবে দেখে নিতে পারো আদিনাথ মন্দির সম্পর্কে, অনেক অজানা তথ্য আছে। যাই হোক, তো আমরা ফাইনালি মন্দিরে এসে বাবা আদিনাথের কাছে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। আমরা খুব সুন্দরভাবে বাবার দর্শন করতে পেরেছি এবং পুজো সম্পূর্ণ করতে পেরেছি। কিন্তু একটা দুঃখ, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের আবার বের হয়ে যেতে হবে। মানে আমরা এসেছি তো এসেছি একদম শেষ সময়ে, খুব অল্প সময়ে আমরা এসেছি। কারণ আমরা ভেবেছিলাম অনেক সকালে রওনা দিয়েছি, যেহেতু খুব তাড়াতাড়ি আসতে পারবো। কিন্তু আমাদের আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেল যে আমাদের প্রসাদ নেওয়ারও সময় ছিল না। কারণ যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা অনেক ডেঞ্জারাস একটা রাস্তা। ওই রাস্তায় সন্ধ্যার পরেই ডাকাতি হয়। তো এখন বাজে বিকাল 5টা, হয়তো বোঝা যাচ্ছে না রোদের কারণে যে এত বেলা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। তো এজন্যই আমরা সামান্য প্রসাদ নিয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। কিন্তু একটা কথা শেয়ার না করলেই না, ওখানের পুরোহিত আমাদেরকে বলেছিল যে আচ্ছা, মা দেখেছো কত প্রার্থনা করছে ঠাকুরের কাছে। তো যাই হোক, তো ওখানের পুরোহিত বলেছিল যে আপনারা প্রসাদ নিচ্ছেন না, নিতে চাচ্ছেন না, কারণ একবার নিয়ে দেখেন, অল্প একটু প্রসাদ খেলে শুধু খেতেই ইচ্ছা করবে। তা আমরা প্রসাদ নিতে চাচ্ছি না সেটা না, আমরা অবশ্যই নিতে চাচ্ছি, কিন্তু ওই পিসিমণি বলছে অল্প একটু হাতে নিতে। তো আমাদের সবাই, যেহেতু আমরা সকালে পুজো দেওয়ার জন্য এসেছি, না খাওয়া ছিলাম, তো বাবা বললো যে না, হাতে অল্প একটু প্রসাদ নেওয়া যাবে না, একটা থালে দরকার হলে আমরা 4 জন, আর তোরা আরেকটা থালে তোরা 4 জন একটু একটু করে খা, তারপর একটু প্রসাদ নেওয়া উচিত। কারণ মন্দিরে এভাবে প্রসাদ অল্প একটু হাতে 1 চিমটি নিয়ে চলে যাওয়াটা, এটা আসলে আমার কাছে ভালো লাগছে না। তো যাই হোক, পুরোহিত আমাদেরকে একটা কথাই বললো যে এই প্রসাদ যখন আপনারা খাওয়া শুরু করবেন তখন আপনাদের শুধু খেতে
খেতেই ইচ্ছা করবে। আসলে ওনার কথাটা এত সুন্দরভাবে মিলে যাবে আমি ভাবতে পারি নাই। প্রসাদ এত সুস্বাদু ছিল যে আমরা প্রসাদ যখন খাচ্ছিলাম তখন আমাদের মনে হচ্ছিল আরেকটু খাই, কিন্তু আসলে ওই যে সময়ের কারণে ওইভাবে খাওয়া হয় নাই। তো এটা একটা আক্ষেপ থেকে গেল যে প্রসাদটা আরেকটু যদি ভালোভাবে মানে বসে নিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, সবই বাবা মহাকালের ইচ্ছা, আদিনাথ দেবের ইচ্ছা। তো এখন আমরা এই যে রিক্সি জায়গাটাকে পার করব, কিন্তু আমরা ভাবতে পারি নাই আমরা এত দেরি করে এসেছি কিন্তু এত দ্রুত এই জায়গাটা বের হয়ে যেতে পারবো। সবই ঠাকুরের ইচ্ছা। ঠাকুর আমাদেরকে এত দ্রুত এই জায়গাটা পার করেছে, যেখানে আমাদের আসতে এত সময় লেগেছে সেখানে আমরা খুব তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে একদম মেইন রোডে উঠে পড়েছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।